হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা একটা সমস্যা নিয়ে আমাকে অনেকেই মেসেজ করেছেন, যার জন্য আজকে ভিডিওটি করা। আজকে ভিডিওটি মূলত আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন, বিশেষ করে ডেস্কটপ পিসি, তো আপনারা কম্পিউটার ব্যবহার করতে করতে একটা সমস্যার সম্মুখীন হন যে হঠাৎ করে আপনাদের কম্পিউটারে ডিসপ্লে আসছে না, অথচ ফ্যান ঘুরছে কিন্তু ডিসপ্লে আসছে না। তো এই সমস্যাটা আরও বেশি করে দেখা যায় যে আপনারা অনেকে হয়তো বা কিছুদিন কম্পিউটার ব্যবহার করেননি, যার জন্যে হঠাৎ করে কম্পিউটার চালু করতে গিয়ে দেখেন যে আপনাদের কম্পিউটার চালু হচ্ছে না, বা হঠাৎ করে অনেকের এই সমস্যাটা হয় যে আপনাদের কম্পিউটারে ফ্যান ঘুরছে কিন্তু আপনাদের কম্পিউটারের মনিটরে যে ডিসপ্লে সেটি আসছে না এবং কিবোর্ডেও কোনো আলো জ্বলছে না। তো মূলত কয়েকটি কারণে কিন্তু এই সমস্যাটা আমাদের দেখা দেয়। তো তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণ, সেই প্রধান কারণটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং তার সমাধান আমরা করার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনাদের দেখানোর জন্য আমি আমার কম্পিউটারের স্ক্রিনে এসেছি এবং আমি কয়েকটা ছবি আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছি। তো আমাদের কম্পিউটারের ডিসপ্লে না আসার প্রধান যে কারণটি, যেটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয়, সেটি হচ্ছে আমাদের মাদারবোর্ডের যে র্যাম রয়েছে, সেই র্যাম থেকে আমাদের এই সমস্যাটা হয়, যার কারণে আমাদের কম্পিউটারের ডিসপ্লে আসে না। তো এখানে আপনারা জানেন যে আমাদের র্যামের এখানে যে স্লটগুলো থাকে, তো অনেক সময় আমাদের র্যামে ময়লা জমে থাকার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা হয়। তো এজন্য আমরা আমাদের কম্পিউটারে যদি এরকম সমস্যা হঠাৎ করে দেখা দেয়, তাহলে আমরা সর্বপ্রথম আমাদের কম্পিউটারের যে র্যাম রয়েছে সেই র্যামটা আমরা খুলে সেই র্যামটা আমরা পরিষ্কার করব। তো আপনাদের কয়েকটা ছবির মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করা কয়েকটা ছবি। তো আপনাদের কম্পিউটারে যে র্যাম রয়েছে সেই র্যামটা আপনারা সুন্দর করে খুলবেন। খোলার পরে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন র্যামের যে হলুদ কালারগুলো রয়েছে, তো এই জায়গাগুলোতে আপনাদের ময়লা জমে থাকতে পারে, যার জন্য কিন্তু এই সমস্যাটা হয়। তো এই জন্য আমরা নরম কোনো কাপড়, টিস্যু বা আমাদের যে রুলের লেখা রিমুভ করা যে রাবার থাকে, সেই রাবার দিয়ে আমরা সুন্দর করে এই হলুদ অংশটুকু আমরা ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। আমাদের দুই পারে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আমরা এপার করব এবং অপর পারেও আমরা সুন্দর করে এটা পরিষ্কার করে নেব। এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমাদের মাদারবোর্ডের যে স্লটটা রয়েছে, আপনাদের একটু বড় করে দেখাই। এই যে স্লটটা, যে র্যামটা আমাদের যেখানে লাগে, এই স্লটের মধ্যেও কিন্তু অনেক সময় ময়লা জমে থাকে, যার জন্য কিন্তু আমাদের র্যামের যে কানেকশন, সেই কানেকশনটা মাদারবোর্ডে পায় না, যার কারণে কিন্তু আমাদের এই ডিসপ্লের সমস্যাটা কিন্তু হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই র্যামে ময়লা জমে থাকার কারণে কিন্তু আমাদের ডিসপ্লে আসে না। দেখা যায় যে আমাদের কম্পিউটারের ফ্যান ঘোরে কিন্তু মনিটরে ডিসপ্লে আসে না এবং কিবোর্ডে লাইট জ্বলে না। তো আপনারা হঠাৎ করে আর যদি দেখেন যে আপনাদের পিসিতে আপনাদের ফ্যান ঘুরছে কিন্তু ডিসপ্লে আসছে না, তো আপনাদের সর্বপ্রথম যে কাজটি আপনারা করবেন, আপনাদের র্যামটি খুলে আপনারা সুন্দর করে পরিষ্কার করে আবার সুন্দর করে আপনারা লাগিয়ে দেখবেন। তো এতে করে র্যামের সমস্যার জন্য যদি এটা আপনার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো মূলত র্যামের সমস্যাটা এক্ষেত্রে বেশি হয়, তো আপনারা এটাই সর্বপ্রথম ট্রাই করে দেখবেন। তো এছাড়া ডিসপ্লে না আসার আরও অনেকগুলো কারণ রয়েছে। বায়াস ব্যাটারি থেকে হতে পারে এবং প্রসেসর থেকে হতে পারে এবং মাদারবোর্ডের সমস্যা থেকেও হতে পারে। তো সেই বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। যেহেতু আমরা আজকে যে প্রধান যে কারণটি আমরা যেটি জানলাম, যে র্যামের কারণে কিন্তু আমাদের কম্পিউটারে সাধারণত ডিসপ্লে আসে না, তো সেটা আমরা জানলাম যে আমরা এরকম সমস্যা যদি হঠাৎ করে হয়, তাহলে আমরা আমাদের কম্পিউটারের যে র্যামটি রয়েছে সেই র্যামটি আমরা খুলে সুন্দর করে পরিষ্কার করে আমরা আবার লাগিয়ে আমরা দেখব। তো এখানে অবশ্যই আপনারা, বিশেষ করে যারা নতুন, তারা আপনারা কম্পিউটারের র্যাম খোলার আগে কিন্তু আপনাদের কম্পিউটারটি কিন্তু শাটডাউন করে নেবেন। করে নেওয়ার পরে আপনার র্যামটা খুলবেন, তারপরে পরিষ্কার করে আবার লাগাবেন, তারপরে কিন্তু আপনারা আবার চালু করবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন এবং এর মাধ্যমে আপনাদের অনেকের উপকার হবে, তো এই আশা করছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে।